আশা করি বন্ধু সব ভালো আছেন। সিটি টিভির আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। গত ভিডিওতে আলোচনা করছিলাম বেসবোর্ড কীভাবে লাগাতে হয়। আপনারা জানেন এই ভিডিওগুলো সামান্য, তবে বেসবোর্ড লাগাতে গেলে আমাদের যেসব সিচুয়েশনে পড়া লাগে, যেমন অনেক কিছু আমাদের গোপনীয় টিপস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো অনেকেই আছেন যে আসলে সামান্য ভিডিও মনে করে অনেক সময় অনেক ভিডিও টেনে টেনে দেখেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন না যে বেস তো সবাই লাগাতে পারে। তো বেস আসলে সবাই লাগাতে পারে, কিন্তু এর ভিতর কিছু গোপনীয় টিপস আছে। তো প্রত্যেকটি গোপনীয় টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হই প্রতিবারই আমি আলামিন। তাই আজকে বিষয়টি হলো আমাদের ফ্লাইব্যাক কীভাবে লাগাতে হয়, পাশাপাশি এই ফ্লাইব্যাকের কিছু গুণাগুণ আপনাদের সাথে আলোচনা করব এবং গোপনীয় কিছু টিপসের কথা আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিও প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমরা জানি যে আমাদের মূলত চায়না সার্কিট কিনতে গেলে যে আমাদের প্রথম যে বিষয়টি সেটা হলো একটি সার্কিট তো পাশাপাশি থাকবে এবং একটি মাস্টার রিমোট থাকবে। দেখতে পাচ্ছেন এটি একটি কমন রিমোট, আর এই রিমোটে কিন্তু একটি ছিদ্র। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, এইটা নিয়ে আসলে অনেকেই জানেন কি না। তো যারা জানেন অবশ্যই তো জানেন, আর যারা না জানেন আমাকে কমেন্ট করবেন, তাহলে এইটার বিষয়ে বলে দেবো আর এই নিয়ে ভিডিও আছে এই ছিদ্রটা কিসের। যাই হোক, এরকম একটা রিমোট থাকবে এবং আমাদের কিছু কেবল দিবে, যে দেখেন এখানে কিছু ভার্টিক্যালি কেবল এবং কিছু সুইচ দেবে এবং আমাদের যে সেন্সর দেবে, পাওয়ার কেবল দেবে। তো এগুলো তো আমরা সবাই জানি। তো আর দেবে যে আমাদের 10 একটি ফ্লাইব্যাক। তো 10 একটি ফ্লাইব্যাক এটি হলো আমাদের হাই ভোল্টেজ তৈরি করে। তো এটার জন্য মূলত আমাদের টিভিতে আলো দেখতে পাই। তো এটাকে মানে সামান্য মনে করে, আসলে এটার কিন্তু অনেক অবদান রয়েছে। আর এটার মূলত 10টি পিন আছে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10টি পিন আছে। এক একটা পিনের কী কাজ এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছিলাম, তো পাশাপাশি আবার আলোচনা করব। তো ভিডিওটির সাথেই থাকবেন। এখন আমরা এটা কিভাবে কানেক্ট করতে হয় এটা বিস্তারিত আলোচনা করব। আর এটার মাথায় দেখতে পাচ্ছেন একটি এসটি ক্যাপ। এই এসটি ক্যাপ কিন্তু আপনারা জানেন যে বর্ষাকাল হলেই কিন্তু আমাদের জলি বাষ্প হয়, আমাদের ফসফস এরকম আওয়াজ হয়, তখন কিন্তু এই এসটি ক্যাপের সমস্যা থাকে। যখন আপনারা এসটি ক্যাপ নতুন লাগাবেন তখন অবশ্যই ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে একটি পেস্ট ব্যবহার করবেন। এখানে একটি পেস্ট ব্যবহার করলে তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা তৈরি হয় না। আর এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ফোকাসিং ভোল্টেজ থাকবে, আর এক্ষেত্রে G2। তো এগুলো বিভিন্ন কাজ আছে, এগুলো লাইটিংয়ের কাজ করে। তো এখন আমরা সরাসরি সার্কিটে এটা লাগাবো, কীভাবে লাগাতে হয়। তো এখন চলুন তাহলে সার্কিট আমরা লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই হলো আমাদের ফ্লাইব্যাকের, এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আকারে দেয়া আছে। তো এখন আমরা এখানে যেহেতু রাং দেয়া আছে, তো এখন আমরা এটা রাংটি ওপেন করে নিব। তো ওপেন করা যায় দুই প্রকারে। তো অনেকেই আছেন যে বিভিন্ন প্রকার আপনারা জানেন না। তো এখন আমরা কিভাবে এটি ওপেন করতে হয় এটি একটি কৌশল, দেখতে পাচ্ছেন ইউ আকারে এটা কিভাবে বসাতে হয়। আর এখন এই রাংগুলো আমরা ওপেন করব। তো ওপেন কিভাবে করতে হয় সেটি এখন দেখাবো। তো এখন আমরা আয়রন নিলাম। তো আয়রন নেওয়ার পর এখানে এক একটা জায়গায় আমরা এভাবে ধরবো, ধরার পর কিন্তু ছিদ্র হয়ে যাবে। আর একটা উপায় যেটি আপনারা যে আমাদের যে সাকার আছে, সাকারের মাধ্যমেও কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো আপনারা সাকার অথবা আয়রন দিয়ে আপনারা এভাবে করে নেবেন। তো আমরা কিন্তু এটা ওপেন করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপেন করে নিয়েছি, প্রত্যেকটা লেগ আমরা ওপেন করে নিয়েছি। এখন আমরা ফ্লাইব্যাকটি কীভাবে বসাবো। তো অনেকেই আছেন নতুন যারা আছেন তারা অবশ্যই ফ্লাইব্যাকটি লাগাতে গেলে একটু হিমশিম খান। তো এটা অনেকেই বোঝেন না বা সাহস করেন না। তো নতুনদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর আগের ভিডিওতে আমি বেস কীভাবে লাগাইছি সেটা আপনারা দেখে আসবেন। পাশাপাশি অনেক RGB সেকশন নিয়ে আমি আলোচনা করছিলাম, কালার সেকশন নিয়ে 180 ভোল্ট সেকশন নিয়ে আলোচনা করছিলাম, ভিডিওগুলো দেখে আসবেন। তো এই হলো আমাদের ফ্লাইব্যাক। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি দুইটি লেগ থাকবে, পিছনে একটি লেগ থাকবে, লক থাকবে। সেই লক কিন্তু আমাদের এই যে 3টি ছিদ্রতে আমাদের কিন্তু লেগে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বসানোর চেষ্টা করতেছি। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লক লেগে গেছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো মোটামুটি আমরা কিছু লেগে আমরা রাং ধরে নিয়েছি যাতে আমাদের ফ্লাইব্যাকটি পড়ে না যায়। এখন আমরা রাং দিয়ে সোল্ডারিং করব খুব সুন্দরভাবে।
তো আপনারা সুন্দরভাবে তাড়াহুড়ো করবেন না, দেবেন ভালো রং ব্যবহার করবেন, তাহলে আমাদের একদম কোম্পানির মতনই হবে। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলের নিচে একটি নতুন চ্যানেল পাবেন, সেখানে এখন থেকে এলইডি টিভির ভিডিও, বিভিন্ন ধরনের এলইডি টিভির সমস্যা নিয়ে আপলোড করা হবে ভিডিও। তো সেটাকে অবশ্যই সাপোর্ট করবেন, এই চ্যানেল নিচে আছে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডিসক্রিপশনে প্রত্যেকটি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বারগুলো সবগুলো দেওয়া আছে। আর যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন। তো আপনারা জানেন প্রত্যেকেই কিন্তু আমাকে ফোন দিন, অবশ্যই ফোনটি রিসিভ করার চেষ্টা করি হাজারো ব্যস্ততার মাঝেও। তো অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাগানো মোটামুটি শেষ। এখন আমাদের যে বিষয় সেটি হলো আমরা কিছু কেবল কালেকশন করব বেসবোর্ডের সাথে। দেখতে পাচ্ছেন লাগানো শেষ। আর অবশ্যই এখানে ফোকাসিং ভোল্টেজ এবং আমাদের যে দুইটি ভলিউম, একটি ছবি ক্লিয়ার করে, একটি সেটা আমরা ভালোভাবে দেখে নিব যে বাড়ানো আছে কিনা। অনেক সময় যদি ফোকাসিং ভোল্টেজ বাড়ানো, ফোকাসিং লাইট যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক এসটি আসবে, তাই অবশ্যই এটা দেখে নিব। আর এখানে যে দুইটি কেবল আছে এটা আপনার সৌন্দর্যের জন্য আমরা যেটা পারি সেটা আমরা এবার একসাথে করে নিব। এবার আমরা বাকিয়ে একসাথে করে নিব। আর ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই যারা বিভিন্ন টেকনিশিয়ানদের ভিডিও দেখে থাকেন অবশ্যই প্রত্যেকের জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে আপনারা কিছু বুঝবেন না। এখন যে আমাদের বিষয় দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হলো আমাদের ফোকাসিং, যেটা আমাদের বেস বোর্ডে যাবে। আর এটা হলো আমাদের G2 যেটাকে বলে। এটার মাধ্যমে কিন্তু আলোতে সমস্যা হলে আমাদের ছবি যদি ক্লিয়ার না আসে এটা দিয়ে ঠিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি চেনক দেখা যায়, এখানে আমাদের এটি কানেক্ট করতে হবে আর এটা বেস বোর্ডের সাথে। তো এখন আমরা এটাকে ওপেন করে নিলাম, এটাকে ওপেন করে নিব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা এখন কানেক্ট করে নিয়েছি। এখন আমরা বেস বোর্ডটি খুলব। তো বেস বোর্ডটি কীভাবে খুলতে হয়, এখানে দেখতে পাচ্ছেন দুইটি লক আছে, দুই পাশে দুইটি লক। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি লক আছে এখানে, এই যে লকটি, এই লকটি খোলার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিতরে যে পিনটি সেই পিনটি কিন্তু দেখা যায়। এখন আমরা পিনটিতে এখানে আমরা কানেকশন করব। আর এটা অবশ্যই আমাদের এই সোজা রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ঘাজা আছে, এখান থেকে আমাদের ছিদ্র আছে, এখান থেকে আমাদের কেবলটি চলে যাবে। তাই অবশ্যই আমরা এটা ভালোভাবে দেখে নিব আর সুন্দরভাবে করার চেষ্টা করবেন। অনেকেই আছেন এক চান্সে কিন্তু আপনাদের ছবি ক্লিয়ার আসে না। তো সেটা হলো অবশ্যই আপনারা অনেকেই জানেন যে আসলে এক্সচেঞ্জে আমাদের অনেক সার্কিটটি ওপেন হয় না, সেটি হলো বিভিন্ন সমস্যা থাকে, কারণ এটা সম্পূর্ণ চেক করে আসে না। তো আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেকগুলো সার্কিট কিনছি, অনেক সময় জঙ্গল আইসি খারাপ বাইর হয়, আবার অনেক সময় মসপেট পাওয়ার সেকশনে সমস্যা থাকে, ভার্টিক্যাল সেকশন সমস্যা থাকে এবং স্ট্যান্ড বাই সেকশন সমস্যা থাকে। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো হলে আপনারা অবশ্যই কাজ করে নেবেন। আর এগুলো আসলে হবেই, কিছু করার নেই। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে নিয়েছি, এটা ভালোভাবে লাগছে কিনা আপনারা দেখে নেবেন। তো লাগানোর পর আমরা এখান থেকে এটার ভিতরে নিয়ে যাব। তারপর এই যে দেখেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। তো বেস বোর্ডটি কীভাবে লাগাতে হয় এবং বড় বেস বোর্ড খুলে ছোটোটা কীভাবে লাগাবেন, কীভাবে সঠিক নিয়মে লাগাতে হয় এ নিয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখবেন আসলেই। তাহলে দেখলে আপনারা বেস বোর্ড কীভাবে লাগাতে পারেন। আর RGB সেকশন নিয়ে আমি আলোচনা করছিলাম কোন পিনের কী কাজ। তো অনেক ভিডিও কিন্তু সামান্য ভিডিও, তবে আপনারা সামান্য অবহেলা করবেন না, কারণ সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকটা টেকনিশিয়ানের ভিতরে অনেক কথা ফাঁকে ফাঁকে বলে থাকে, গুরুত্বপূর্ণ কথা, সেগুলো আপনারা দেখে নেবেন। এখন যে বিষয়, এটা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কানেক্ট করে নিয়েছি।
আর বেসবোর্ডে যে আমাদের সংযোগগুলো সেগুলোও কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তো দেখছেন এখানে কিন্তু আমাদের ফোকাসিং ভোল্টেজ, G2 ভোল্টেজ সবগুলো কানেক্ট করছি। এখানে এখন আমরা বেজের সাথে কানেক্ট করব, আর এখানে আমরা একটা পেস্ট ব্যবহার করব, এখানে একটি পেস্ট ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের সেই যে এসটি ফসফস যে শব্দ আসে সেটা কিন্তু আসবে না। আর এখানে অবশ্যই আমরা বি পজিটিভের যে একটি রেজিস্ট্যান্সের কথা বলছিলাম এটা আমরা খুলে পরবর্তীতে কিন্তু এখানে আমরা লাইন দিব। তো এখন এই ভিডিওটা দীর্ঘ টাইম বড় হয়ে যাচ্ছে, সেই জন্য সামনে বাড়ালাম না। তো পরের ভিডিওতে আমরা এটা সংযোগ করে দেখাবো, এবং পাশাপাশি এটা কিন্তু আমরা যখন লাইন দেবো স্ক্রিনে, তখন কিন্তু স্ক্রিন অনেক সময় ছোট আসবে, লেখা উল্টো আসবে। এগুলোর মূল একটা কারণ ফ্যাক্টরি সেটিং করা লাগতে পারে, ম্যানুয়ালি কিছু সেটিংয়ের বিষয় আছে যেগুলো আমাদের স্ক্রিন থেকে করা লাগে, এগুলো আপনারা জানেন না। তো ধাপ বাই ধাপ আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তো পরবর্তীতে ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। কীভাবে সার্কিট লাগানোর পর ছোটোখাটো যে সমস্যাগুলো, ভার্টিক্যাল সংযোগ কীভাবে ঘুরাতে হয় সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং স্ক্রিন বড় ছোটো কীভাবে করতে হয়, ডান পাশে লোগো সরে গেলে কীভাবে করতে হয় সবগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখাবো নতুন একটি ভিডিওতে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার নিচের একটি চ্যানেল আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে এলইডি টিভির বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হবে, এই চ্যানেল নিচেই পাবেন, সেটাও সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।